ইসরায়েলকে বাঁচাতে পারছে না আয়রন ডোম। একসাথে ইরানের ৫০-এর বেশি মিসাইল ধেয়ে আসছে ইসরায়েলের দিকে। ইসরায়েলি বাহিনীও ছুড়ে দিচ্ছে নিজেদের অহংকারের আয়রন ডোম থার্ড, কিন্তু এগুলো ইরানি মিসাইল আটকাতে অনেকটাই ব্যর্থ হচ্ছে। এর কারণ অনুসন্ধানে নেমেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আর এখানেই উঠে এসেছে ইরানের দারুণ এক কৌশলের কথা। একটি করে নয়, বরং একসাথে বহু মিসাইল ছুড়েছে ইরান। একসাথে এত মিসাইলে বিভ্রান্ত হয়ে পড়ে ইসরায়েলের এসব অ্যান্টি মিসাইল সিস্টেমের রাডার। সব মিসাইলকে একসাথে আটকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলিরা। বিশেষজ্ঞরা বলছেন, আয়রন ডোম মূলত এত বড় হামলার ভার বহন করতে পারছে না। এটি সাধারণত স্বল্পপালার রকেট এবং ক্ষেপণাস্ত্রের জন্যে তৈরি হয়েছে, কিন্তু ইসরায়েলের কল্পনার বাইরে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সোজা এসে পড়েছে ইসরায়েলের শহরাঞ্চলে। পুরো পরিস্থিতি কতটা ভয়ানক ছিল সেটি ব্যাখ্যা করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মহানাত সেলুম। তার মতে, ইসরায়েলের অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থাও আছে। এর মধ্যে আছে অ্যারো 1, অ্যারো 3, যা আকাশে ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতিহত করতে পারে। এছাড়া ডেভিড স্লিং সিস্টেমটি বাতাসে ২০ কিলোমিটার থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারে। এই বিশেষজ্ঞদের মতে ইসরায়েলিদের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এমনকি এটি সক্ষমতার প্রমাণও রেখেছে। কিন্তু এটি পরাজিত করাও সম্ভব, যেটি গত ৪৮ ঘণ্টা ধরে ইরানের কার্যক্রমে প্রমাণিত হয়েছে।